নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকসন্ত আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের হাসপাতালে কর্মী নিয়োগ করানো হচ্ছে। তো বিশাল সুযোগ তোমাদের জন্য। তো এখানে তোমাদের কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করানো হবে। এখানে তোমরা যদি চাকরি পাও 20,000 টাকা প্লাস প্রত্যেক মাসে বেতন পাবে। তো একটা সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা যারা চাকরি করতে চাও বা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আমি সম্পূর্ণ ডিটেলস বলবো, কিভাবে আবেদন করতে হবে, তোমাদের এখানে যোগ্যতা কত কী প্রয়োজন, কোথায় নিয়োগ করানো হয়েছে, আবেদন লাস্ট ডেট কবে, স্টেপ বাই স্টেপ আমি সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে, আর অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের এখানে আবেদন প্রসেসটা কী রয়েছে, কীভাবে তোমরা আবেদন করবে। তো বন্ধুরা, এখানে তোমাদের আবেদন প্রসেস রয়েছে সরাসরি অফলাইনে আবেদন করতে হবে। তো তোমাদের একটি আবেদন ফরম্যাট রয়েছে, তো আবেদন ফরম্যাটটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে বন্ধুরা, এর আবেদন ফরম্যাট, তো এই আবেদন ফরম্যাটটি ভালোভাবে পূরণ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফরম্যাট। তো এই ফর্মটি ভালোভাবে পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। তো যে জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠেছে, তো তোমরা ভালোভাবে এই যে আবেদন ফর্মেট এটি পূরণ করে নেবে, সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে যাগুলো তোমার চাওয়া হয়েছে এগুলো সমস্ত ডিটেলস দিয়ে দেবে। তারপর পূরণ করে তোমাদের মুকুন্দ খানি ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দেবে। তো কোন ঠিকানায় পাঠাবে, কোথা থেকে বিজ্ঞপ্তিটি উঠেছে সেগুলো বলে দেবো। তো এই আবেদন ফর্মেটটি পেতে গেলে আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাওয়ার ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা এর আবেদন ফর্মেটটি পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো তোমাদের এখানে আবেদন প্রসেসটা কী রয়েছে, কীভাবে আবেদন করতে হচ্ছে। তো নেক্সট বলবো তোমাদের বন্ধুরা, এখানে নিয়োগ প্রসেসটা কী রয়েছে। ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে, কোনো রকম পরীক্ষা দিতে হবে না। এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করানো হবে। ঠিক আছে, কোনো পরীক্ষা দিতে হবে না, সাথে ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীকে বাছাই করানো হবে। তো আশা করি বুঝতে পেরেছো, বিশাল সুযোগ রয়েছে বন্ধুরা তোমাদের জন্য, তোমরা যারা চাকরি খুঁজছো বা চাকরির জন্য অপেক্ষায় আছো। তো এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, বয়স সীমা কত কি প্রয়োজন, সেটা এরপর বলে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমাদের পদের নামটা। তো এখানে তোমাদের যে পোস্টটাতে নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কাউন্সিলর, স্টাফ নার্স এবং ডেটা ম্যানেজার। তো এখানে 3 রকমের টোটাল পদ রয়েছে। তো এই 3টি পোস্টে নিয়োগ করানো হচ্ছে কাউন্সিলর, স্টাফ নার্স এবং ডেটা ম্যানেজার। তো বিশাল সুযোগ রয়েছে। অবশ্যই তোমরা যারা চাকরি খুঁজছো বা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো। তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন করবে, তো কত কি যোগ্যতার প্রয়োজন সেগুলো বলে দেবো। তার আগে তোমরা যারা অবশ্যই এখনো পর্যন্ত এই ভিডিওটিতে লাইক করবে বন্ধুরা, কারণ তোমরা যত লাইক করে ভিডিওটি, তো তোমাদের ভিডিও বানাতে মোটিভেট করে, তাই অবশ্যই ভিডিওটিতে লাইক করবে। আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিচ্ছি তোমাদের এখানে বয়স সীমা কত কি থাকছে। এখানে তোমার বয়স দেখতে পাচ্ছ 18 প্লাস। তো তোমার বয়স যদি 18 বছর হয়ে থাকে, 18 প্লাস, তাহলে আবেদন করতে পারবে 18 থেকে 50। তো তোমার এই 18 থেকে 50 বছরের মধ্যে হলে অনায়াসে তোমরা এখানে আবেদন করে নিতে পারবে। তো বুঝতে পারলে বয়স সীমা কত কি থাকছে। এবং সংরক্ষিত প্রার্থী তোমরা যারা থাকবে অবশ্যই বয়সের ছাড় পাবে এখানে। ঠিক আছে, এবং এখানে তোমার বয়সটা ধরা হবে 1/7/2024। তো এই তারিখ অনুযায়ী তোমার ক্যালকুলেট হবে বয়স 18 থেকে 50 বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের বয়স সীমা কত কি থাকছে। নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের মাসিক বেতন। তো মাসিক বেতন তোমাদের একটা হিউজ পরিমাণ রয়েছে। তোমরা যদি এখানে চাকরি পাবো, দেখতে পাচ্ছ প্রত্যেক মাসে 15,000 টাকা প্লাস বেতন পাবে। ঠিক আছে, 15 থেকে 20,000 টাকা তোমরা বেতন পাবে। তো ভালো স্যালারি রয়েছে প্রত্যেক পোস্টে, তোমাদের জন্য স্যালারি অনেকটাই রয়েছে। তো অবশ্যই তোমরা একবার বিজ্ঞপ্তি ফলো করে সমস্ত ডিটেলস চেক আউট করে নাও, যে দেখে তারপর সমস্ত ডিটেলস একবার চেক আউট করে দেখে আবেদন করবে। ঠিক আছে, তো বিজ্ঞপ্তিটি অবশ্যই আমার টেলিগ্রামে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও, বা ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের যে আবেদন ফর্মেটটার সঙ্গে জমা করবে, তো কোন কোন ডকুমেন্টস প্রয়োজন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বয়সের প্রমাণপত্র, আবাসিক প্রমাণ, আবেদনকারী শিক্ষাগত তোমার যোগ্যতা সার্টিফিকেট লাগবে, অভিজ্ঞতার তোমার যদি থেকে থাকে তার শংসাপত্র লাগবে, জাতি শংসাপত্র তুমি যদি কোনো কাজ দিতে হবে, এবং তোমার এখানে ঠিকানার প্রমাণপত্র দিতে হবে। ঠিক আছে, তো এইসবগুলো দিয়ে তোমরা অবশ্যই ভালোভাবে আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে তোমরা নির্দিষ্ট ঠিকানায় জমা করবে। তো কোন ঠিকানায় জমা করবে, আবেদনের লাস্ট ডেট কবে, ইন্টারভিউ তারিখ কবে, সেটাও বলে দেবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। তো নেক্সট তারপর এখানে দেখে দিচ্ছি তোমাদের ইন্টারভিউ তারিখটা। তো তোমাদের কবে নাগাদ ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তো তোমরা যদি এখানে আবেদন করো, অবশ্যই তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে 29 তারিখ। ঠিক আছে, তো 29 তারিখে তোমাদের এখানে ইন্টারভিউ অনুষ্ঠিত হতে চলেছে। তো 19, তো এখানে 29 তারিখ তোমরা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে, যে জায়গায় তোমাদের এন্ট্রি নিয়োগ করানো হচ্ছে। তো কোথায় নিয়োগ করানো হচ্ছে, তো বন্ধুরা এই নিয়োগটি করানো হচ্ছে এখানে সাফ সাফ উল্লেখ রয়েছে, দেখতে পাচ্ছ। তো তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে সরাসরি মুর্শিদাবাদ জেলার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি উঠেছে। মুর্শিদাবাদ জেলায় এটি নিয়োগ করানো হচ্ছে, দেখতে পাচ্ছ। কালেক্টর, কাউন্সিলর রুম, অফিস অফ দ্য প্রিন্সিপাল, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, বহরমপুর, মুর্শিদাবাদ। তো তোমাদের এখানে মুর্শিদাবাদ জেলার এই বহরমপুর এখানে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে। তো বিশাল সুযোগ রয়েছে বন্ধুরা, তোমাদের এখানে মেডিকেল কলেজ হাসপাতাল নিয়োগটি করানো হচ্ছে। তো তোমরা যারা এই মুর্শিদাবাদ জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছো, তো তোমার জন্য বিশাল সুযোগ। অবশ্যই তোমরা চাইলে এখানে সকলে আবেদন করতে পারো। আর বাকি যারা আমার এই ভিডিওটি দেখছো, অবশ্যই কমেন্ট করে লিখে জানাও তোমরা কোন জেলা বা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো। তো তোমাদের যদি জেলার এরকম যে কোনো চাকরি সম্বন্ধে আপডেট উঠে আসে, অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো। তাই তোমাদের বন্ধুরা জেলার নামটা কমেন্ট করে অবশ্যই লিখে জানাতে ভুলো না।
তো আশা করি বুঝতে পারছো তোমাদের এটি কোথা থেকে উঠে এসছে বিজ্ঞপ্তিটি। তো এখানে তোমাদের ইন্টারভিউ ঠিকানাটা বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ ঠিকানা। তো তোমাদের এই ঠিকানায় ইন্টারভিউটি নেওয়া হবে। তো ইন্টারভিউ ঠিকানাটা নোট করে নাও। তো এই ঠিকানায় তোমরা ইন্টারভিউ দিন সরাসরি পৌঁছে যাবে 29 ঠিক আছে অক্টোবর এর ইন্টারভিউটি অনুষ্ঠিত হতে চলেছে। তো এখানে তোমাদের বন্ধুরা যোগ্যতা কত কি প্রয়োজন, কারা কারা এখানে তোমরা আবেদন করতে পারছো সেটা এরপর বলে দিচ্ছি। তো বন্ধুরা এখানে তোমাদের যোগ্যতাটা দেখতে পাচ্ছ, তো স্নো বিজ্ঞান বা সমাজকর্ম বা সমাজ বিজ্ঞান এইসব বিষয়ে তোমাকে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমাকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম, সমাজবিজ্ঞান, শ্রম শ্রমবিজ্ঞান এসব বিষয়ে তোমাকে স্নাতক পাস করতে হবে এবং তার সঙ্গে জিএনএম বা বিএসসি নার্সিং ডিগ্রি অর্জন করে থাকতে হবে, ঠিক আছে। তো এইসব তোমার যোগ্যতা থাকতে হবে এবং এছাড়াও তোমার কম্পিউটারে তোমার অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটারে তোমার, ঠিক আছে, নানা ধরনের তোমাদের টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো তোমাদের যাদের এইসব যোগ্যতা রয়েছে তো তারা এখানে আবেদন করতে পারবে। অবশ্যই তোমরা একবার বিজ্ঞপ্তি ভালোভাবে যাচাই করে দেখে নেবে, তোমাদের যোগ্যতা সমস্ত ডিটেলস ভালোভাবে দেখে তারপর আবেদন করতে যাবে। তো বুঝতে পারলে বন্ধুরা তোমাদের জন্য বিশাল সুযোগ। তোমরা যারা মুর্শিদাবাদ জেলা থেকে আমরা এই ভিডিওটি দেখছো, তোমাদের এখানে বন্ধুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ করা হয়েছে বিভিন্ন রকম পদে, কাউন্সিলর থেকে শুরু করে স্টাফ নার্স, ডেটা ম্যানেজার, বিভিন্ন পদে। তো অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন করে নেবে। তো এটাই তোমাদের আজকের এই মুর্শিদাবাদ জেলা তরফ থেকে হাসপাতাল নিয়োগের একটি চাকরি সম্বন্ধে আপডেট শেয়ার করে দিলাম। যদি তোমাদের ভিডিওটি একটু ভালো লাগে, হেল্প হয়, অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবে। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।